ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা ইয়াসমিন আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল বাংলা এডুকেশন। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কেউ রেগে গেলে সেই রাগ প্রকাশের জন্য যে ইংরেজি বাক্যগুলি ব্যবহার করা হয় সেগুলো। আজকের এই ভিডিওটিতে আমি 47টি শব্দ তোমাদেরকে বাংলা থেকে ইংরেজিতে শেখাবো, যেগুলি আমরা রাগ প্রকাশের জন্য ব্যবহার করে থাকি। 47 sentences for English for expressing anger. তাহলে চলো এত লম্বা ইন্ট্রোডাকশন এ তোমরা রেগে যাওয়ার আগে আজকের আলোচনা বিষয়টি শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে চ্যানেলে আসা লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশন ইউটিউব সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারে। নাম্বার 1, তোমার লজ্জা হওয়া উচিত। ইংরেজিতে আমরা কীভাবে বলবো? ইউ শুড বি অ্যাশেমড ফর ইউর সেলফ। নাম্বার 2, ধিক্কার তোমাকে। এটা আমরা ইংরেজিতে কীভাবে বলবো? শেম অন ইউ। শেম অন ইউ কথার অর্থ হলো ধিক্কার তোমাকে। নাম্বার 3, তুমি বেশ চালু। এটা আমরা ইংরেজিতে কীভাবে বলবো? আমরা দুভাবে বলতে পারি। প্রথমত, ইউ আর টু ক্লেভার। আবার আমরা এভাবেও বলতে পারি ইউ আর টু স্মার্ট। দুটোর অর্থই হলো তুমি বেশ চালু। নাম্বার 4, তুমি ভীষণ ধূত লোক। ইংরেজিতে আমরা কীভাবে বলবো? ইউ আর অ্যান এক্সট্রিমলি কানিং ম্যান। নাম্বার 5, তুমি নীচ লোক। এটা আমরা ইংরেজিতে কীভাবে বলবো? ইউ আর এ মিন। নাম্বার 6, আমি আর তোমার মুখদর্শন করতে চাই না। ইংরেজিতে আমরা বলবো আই ডোন্ট ওয়ান্ট টু সি ইয়োর ফেস এগেইন। নাম্বার 7, বক বক করো না। ইংরেজিতে আমরা বলবো ডোন্ট টক ননসেন্স। নাম্বার 8, এ সমস্ত তোমারই কর্ম। এটা আমরা ইংরেজিতে এভাবে বলবো ইটস অল ইয়োর ডুইং। নাম্বার 9, এসব তোমার জন্যই হয়েছে। ইটস অল বিকজ অফ ইউ। নাম্বার 10, ভেবো না তুমি পার পাবে। এটা আমরা ইংরেজিতে এভাবে বলবো ইউ ক্যান নট গেট অ্যাওয়ে উইথ দিস। নাম্বার 11, তোমাকে কখনোই ক্ষমা করা হবে না। ইংরেজিতে বলবো ইউ ডোন্ট ডিজার্ভ ফরগিভনেস। নাম্বার 12, তুমি এর জন্য দায়ী। ইউ আর রেসপন্সিবল ফর দিস। অথবা আমরা এভাবেও বলতে পারি ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট। নাম্বার 13, তোমার মুখ আমাকে দেখাবে না। আমরা ইংরেজিতে বলবো ডোন্ট শো মি ইয়োর ফেস। নাম্বার 14, এটা তোমার নাক গলানোর ব্যাপার না। ইংরেজিতে আমরা বলবো ইটস নান অফ ইয়োর বিজনেস। নাম্বার 15, আমার চোখের সামনে থেকে দূর হও। ইংরেজিতে আমরা বলবো গেট লস্ট অফ মাই সাইট। নাম্বার 16, আমাকে একা থাকতে দাও, তুমি দেবে কি? ইংরেজিতে আমরা বলবো লিভ মি অ্যালোন উইল ইউ। নাম্বার 17, ওহ অভিযোগ বন্ধ করো। এটা আমরা ইংরেজিতে বলবো ওহ স্টপ কমপ্লেনিং। নাম্বার 18, নিজের সীমার মধ্যে বা নিজের সীমার ভেতর থাকো বা থাকতে শেখো। ইংরেজিতে আমরা বলবো স্টে ইন ইয়োর লিমিট। নাম্বার 19, তুমি একটা ভীতু। ইংরেজিতে আমরা বলবো ইউ আর এ কাওয়ার্ড। নাম্বার 20, জাহান্নামে যাও। ইংরেজিতে আমরা বলবো গো টু হেল। নাম্বার 21, তুমি একটা বদমাশ। ইংরেজিতে আমরা কীভাবে বলবো? ইউ আর এ স্কাউন্ডেল। স্কাউন্ডেল কথার অর্থ হলো বদমাশ। নাম্বার 22, কত বড় শয়তান। এটার ইংরেজি হলো হোয়াট এ বিগ ডেভিল। ডেভিল কথার অর্থ হলো শয়তান। 23, বলছি বের হয়ে যাও। ইংরেজিতে আমরা কীভাবে বলবো? আই সে গেট আউট। নাম্বার 24, এক থাপ্পড় দেব। ইংরেজিতে আমরা এইভাবে বলি আই উইল স্ল্যাপ ইউ। স্ল্যাপ কথার অর্থ হলো থাপ্পড়। নাম্বার 25, লাথি মেরে বের করে দাও। এটার ইংরেজি হলো কিক হিম আউট। কিক কথার অর্থ হলো লাথি। 26, মেজাজ দেখাবেন না। ইংরেজিতে আমরা কীভাবে বলবো? ডোন্ট শো ইয়োর টেম্পার। টেম্পার কথার অর্থ হলো মেজাজ। নাম্বার 27,
আপনি কি পাগল হয়ে গেছেন? ইংরেজিতে আমরা বলবো হ্যাভ ইউ গন ম্যাড। নাম্বার 28, আমার সাথে প্রতারণা করার দুঃসাহস করো না। ইংরেজিতে আমরা বলবো ডোন্ট ইউ ডেয়ার টু চিট উইথ মি। চিট কথার অর্থ হলো প্রতারণা, আর ডেয়ার কথার অর্থ হলো দুঃসাহস। নাম্বার 29, দেখো তুমি সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছ। ইংরেজিতে আমরা বলবো লুক ইউ আর ক্রসিং দ্য লিমিট অফ পেশেন্স। পেশেন্স কথার অর্থ হলো সহ্যের সীমা, আর ক্রসিং কথার অর্থ হলো অতিক্রম করা। লিমিট কথার অর্থ হলো সীমা, আর পেশেন্স কথার অর্থ হলো সহ্য। নাম্বার 30, তুমি কি আজে বাজে কথা বলছো? এটা ইংরেজিতে আমরা কীভাবে বলবো? হোয়াট দ্য হেল ইউ আর টকিং অ্যাবাউট। নাম্বার 31, তোমার সাহস কত তাকে হুমকি দেওয়ার? এটা আমরা ইংরেজিতে বলবো হাউ ডেয়ার ইউ টু থ্রেট হিম। থ্রেট কথার অর্থ হলো হুমকি, আর ডেয়ার কথার অর্থ হলো সাহস। নাম্বার 32, ভদ্রভাবে কথা বলো। ইংরেজিতে আমরা বলবো টক উইথ ম্যানার্স। ম্যানার্স কথার অর্থ হলো ভদ্রতা বা ভদ্রভাবে। এখানে 33, আমাকে গালি দেবেন না। ইংরেজিতে আমরা বলবো ডোন্ট অ্যাবিউজ মি। অ্যাবিউজ কথার অর্থ হলো গালাগালি বা গালি। নাম্বার 34, আমাকে শেখাতে এসো না। ইংরেজিতে আমরা বলবো ডোন্ট ট্রাই টু টিচ মি। নাম্বার 35, আমি তাকে ছাড়বো না। এটা আমরা ইংরেজিতে বলবো আই উইল নট স্পেয়ার ইউ। স্পেয়ার কথার অর্থ হলো ছাড়া। নাম্বার 36, আমি তাকে উচিত শিক্ষা দেব। আই উইল টিচ হিম এ গুড লেসন। এটা শুনে তোমাদের মনে হচ্ছে যে এখানে কোনো ভালো শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে, আসলে তা না। আমরা অনেক সময় রেগে গিয়ে বলি যে আমি তাকে উচিত শিক্ষা দেব। এখানে এই উচিত শিক্ষা কথার অর্থ হলো তাকে একেবারে শেষ করে দেওয়া বা তাকে তার কর্মের সাজা দেওয়া। নাম্বার 37, দয়া করে অন্যের ব্যাপারে নাক গলাবেন না। ইংরেজিতে আমরা কীভাবে বলবো? প্লিজ ডোন্ট পুট ইউর নোজ ইন আদার্স বিজনেস। নাম্বার 38, তোমার সমস্যা কি? ইংরেজিতে আমরা বলবো হোয়াটস রং উইথ ইউ। নাম্বার 39, তুমি কি আমার সাথে মজা করছো? ইংরেজিতে আমরা বলবো আর ইউ কিডিং উইথ মি। আমরা শুধু এটুকুও বলতে পারি আর ইউ কিডিং। কিডিং কথার অর্থ হলো মজা। নাম্বার 40, আমাকে রাগিও না। ইংরেজিতে কীভাবে বলবো? ডোন্ট মেক মি অ্যাংরি। নাম্বার 41, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? ইংরেজিতে আমরা বলবো হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড। 42, তুমি একটা পাগল। ইংরেজিতে আমরা বলবো ইউ আর অ্যান ইনসেন্স। 43, তুমি এটা কেমন করে করতে পারলে? ইংরেজিতে আমরা বলবো হাউ কুড ইউ ডু দ্যাট। নাম্বার 44, আমি তোমার উপর খুব রেগে আছি। ইংরেজিতে আমরা বলবো আই এম পেজড অফ উইথ ইউ। তোমার কি কোনো কমন সেন্স নেই? অথবা আমরা বলতে পারি তোমার কি কোনো সাধারণ জ্ঞান নেই। আমরা যদি এরকমভাবে বাংলায় বলি সেটা আমরা ইংরেজিতে কীভাবে বলবো? ডোন্ট ইউ হ্যাভ এনি কমন সেন্স। নাম্বার 46, অতিরিক্ত চালাক সাজার চেষ্টা করো না। ইংরেজিতে আমরা বলবো ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। ওভার স্মার্ট কথার অর্থ হলো অতিরিক্ত চালাক। নাম্বার 47 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এটা ভালো হয় তুমি বরং আমার সাথে কথা বলো না। ইংরেজিতে আমরা বলবো ইউ বেটার ডোন্ট টক উইথ মি। টক কথার অর্থ হলো কথা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাকে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর হ্যাঁ, এই টপিকের উপর তোমরা যদি আরও ভিডিও চাও সেটাও আমাকে জানিও। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে চ্যানেলে আসা লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশন ইউটিউব সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারে। থ্যাংক ইউ।